দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আজকে যে আমরা বিষয় নিয়েছি তা একটি চমৎকার বিষয় রয়েছে, আর এই বিষয়ে যে আলোচনা হবে এই আলোচনা সকলের শোনা অত্যন্ত প্রয়োজন রয়েছে। কেননা আমরা মানুষ রয়েছি, আমাদেরকেও চলতে হয়, বলতে হয়, লেনদেন করতে হয়। তো চলতে, বলতে, লেনদেন করতে এর মধ্যে কি কি করণীয় রয়েছে এবং কি কি হক রয়েছে, তো এই বিষয়ে আমাদের জানা অত্যন্ত জরুরি রয়েছে। মা বাবা রয়েছে, স্ত্রী রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, কর্মচারীরা রয়েছে, তো অনেক বিষয়গুলো রয়েছে। আমরা মানুষ আছি, আমাদেরকে লেনদেন করতে হয়, কথা বলতে হয়, আমানতও নিতে হয় বা আমানতও রাখার প্রয়োজনও হয়ে যায় মাঝে মাঝে। তো এইসব বিষয়গুলো যদি আমরা না জানি যে আমানত কিভাবে রক্ষা করতে হবে, কারোর সাথে কথা কিভাবে বলতে হবে, কেউ যদি পরামর্শ চায় তাহলে কিভাবে পরামর্শ দিতে হবে, তো এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের যে বিষয় নিয়েছি তা হচ্ছে আত্মসাৎ। দেখুন, মানুষ অনেক সময় বলে যে আমি তোমাকে একটা কথা বলছি, কাউকে বলিও না, কিন্তু পরক্ষণে দেখা যায় সে যখন চলে যায় তো সে বলে দেয়। তো এটাও কি হয়ে গেল? আত্মসাৎ হয়ে গেল, আমানতে খেয়ানাত হয়ে গেল। আমাদের সাথে জাকির হোসেন ভাই রয়েছেন, আর মুবাল্লিক ইসলাম ভাই রয়েছেন। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এনাদের থেকে এই বিষয়ে মদিনী ফুল নেওয়ার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি কোনো কিছু ভুলে যাও তো আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকির ভাই, বিষয় যা নিয়েছি আপনি শুনতে পেরেছেন। প্রথমে আমি আপনাকে একটি হাদিসে কারিমা শোনাতে চাচ্ছি এবং আপনার মাধ্যমে যাতে মদিনী চ্যানেলের যে দর্শকবৃন্দ রয়েছে ওনারাও যাতে জেনে যায়, এবং এই বিষয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই, কেননা মদিনী চ্যানেল যে বিষয়গুলো নিয়ে আসে তা সংশোধনের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বাংলাদেশে গ্রাম অঞ্চল রয়েছে, অনেকেই এমন রয়েছে যারা মাদ্রাসায় পড়েনি বা কোরআন হাদিস স্টাডি করেনি, তো তাদের অনেক কিছু অজানা রয়েছে। তো মদিনী চ্যানেল এটাই চাচ্ছে যাতে করে অজানা জিনিসগুলো যাতে লোকেরা জেনে যায় এবং আখিরাতের পথ যাতে সহজ হয়ে যায়, ইমানের সাথে যাতে মৃত্যু হয়, কবরও যাতে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হয়ে যায়। মদিনী চ্যানেলের এটি উদ্দেশ্য রয়েছে। হযরত সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীঘ্রই এমন এক জামানা আসছে যখন মানুষের মধ্যে থেকে আমানতের গুণটি উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ, লোকেরা পরস্পর লেনদেন ও ক্রিয়াকর্ম করবে, কিন্তু আমানত কারো মধ্যে থাকবে না, এবং তা এতই দুষ্প্রাপ্য ও কঠিন হবে যে লোকেরা বলা বলি করবে অমুক গোত্রে একজন আমানতদার লোক আছে। মানে এত স্বল্প হয়ে যাবে
কি রিয়ার হয়ে যাবে কি অমুক গ্রামে অমুক গ্রোথে একটা লোক আছে, আমানতদারি একটা লোক আছে। তো এই আমানতদার লোকের সংখ্যা খুব কম হয়ে যাবে, আর বাস্তবিকই তা আজ দেখা যাচ্ছে। তো এ বিষয়ে জাকির ভাই মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে আপনি কি মাদিনী ফুল দেবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি, আর এই পারিবারিক সামাজিক বেদির মধ্যে অনেক বড় একটি বেদি হলো আত্মসাৎ, যা আমরা স্বচক্ষে নিজ এলাকায় নিজের আশেপাশে যা দেখি, অনেক বড় এক বেদি সমাজের মধ্যে আত্মসাৎ। আর আত্মসাৎ, অপরদিকে আমানতদারি, দুইটা বিষয় আমি তুলে ধরব এবং দুইটা বিষয়ের সাথে দুইটা বিষয়ের উদাহরণও দিব। একটা হলো মুমিন, যারা আখিরাতের উপর ঈমান এনেছে, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছে, ফেরেশতাদের উপর ঈমান এনেছে, একদিন মারা যাব, হাসর হবে, বিচার হবে আমার, এটা যে মেনে নিয়েছে, একদিকে সে মুমিন। আর মুমিনকে বলা হয়েছে সে আমানতদার হবে, একজন মুমিন সে আমানতদার হবে। আর অপর দিকে যদি দেখি, কোরআনে পাকের মধ্যে সুস্পষ্ট সূরাও নাজিল হয়েছে, একদিকে মুনাফিক, আর মুনাফিকের যে খাসলাত, লক্ষণ, তার যে চরিত্রের মধ্যে, সেটার মধ্যে আত্মসাৎ থাকবে, ধোঁকাবাজি থাকবে, গালি দেওয়া থাকবে। একদিকে মুমিনের কাছে আপনার আমানতদার রয়েছে, অপরদিকে মুনাফিকের কাছে আত্মসাৎ রয়েছে। দুইটা বিষয়ই আলাদা, একেবারে আলাদা। আমরা যারা মুমিন দাবি করি, তো মুমিন দাবি করি, আমাকে বুঝতে হবে আমি মুমিন, আমি কখনো আত্মসাৎ করতে পারবো না, আমাকে আমানতদারিতা রক্ষা করতে হবে। এটা ভাবতে হবে আমাকে যে আত্মসাৎ কে করবে, কার এমন খারাপ অভ্যাস থাকবে, যে মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা, যেহেতু সূরাই একটা স্পষ্ট আছে, সূরাই আছে, তো মুনাফিকের শাস্তির কথা কোরআনে পাকের মধ্যে এসেছে, হাদিসে মোবারকার মধ্যে এসেছে। এখন মুমিনের খাসলাতের মধ্যে, মুমিনের অভ্যাসের মধ্যে, মুমিনের কাজকর্মের মধ্যে যদি এই আত্মসাৎ চলে আসে আর মান ভাই, তবে বোঝা গেল সে খাঁটি মুমিন হতে পারেনি, খাঁটি মুমিন হতে পারেনি, কেননা তার মধ্যে এখনো আত্মসাতের লোভ রয়ে গেছে। এখন আত্মসাৎ কোথা থেকে আসবে? যেখানে আমানতদারিতা আছে সেখানে আত্মসাতের গন্ধ পাওয়া যাবে। কেন? আমার কাছে যখন কোনো কিছু আসবে, আমার কাছে কেউ কিছু রাখবে, তখন সেটা হবে আমানত, আর সেটার যখন আমি খেয়ানত করব, আত্মসাৎ করার চেষ্টা করব, নিজের ভাগে নেওয়ার চেষ্টা করব, আর সেটার নামই হলো আত্মসাৎ। এমনি দেখেন না, পুরো বাংলাদেশের মধ্যে হাজার হাজার কানি মাইল জায়গা পড়ে আছে, কেউ কিন্তু কারোটা দখল করতে পারে না। দখল কখন করে? যখন বড় ভাই ছোট ভাইটা নিজের আমানতদারিতে, বাবা নেই, বাবা মারা গেছে, এখন বড় ভাইয়ের আমানতদারিতা, সে ওই সম্পদকে ছোট ভাইকে ভাগ বন্টন করে দিবে, ভাইকে দেবে, বোনকে দেবে। যখন সেই বড় ভাই নিজের আমানত থেকে সঠিকভাবে আমানত রক্ষা করলো না, তখন সে সেটাকে আত্মসাৎ করা শুরু করে দিল। ভাইয়ের ভাগ থেকে একটু নিল, বোনের ভাগ থেকে একটু নিল, তখন সে আত্মসাৎ করা শুরু করে দিল। অর্থাৎ আমানতের জিনিস থেকেই আত্মসাৎ করা মানুষের শুরু হয়। অনেক সময় দেখা যায় জাকির ভাই, কে মানুষ তো হজও করছে, জি, নামাজও পড়ছে এবং নিজেকে ইসলামিক গেট আপের মধ্যে রেখেছে, রাখার পরেও দেখা যায় যে কথাটা আপনি বললেন, কি বোনের ভাগ থেকে, ছোট বোনের ভাগ থেকে, মেজ বোনের ভাগ থেকে বা ছোট ভাইয়ের ভাগ থেকে সে কি করলো? আত্মসাৎ করে নিল। মানে যতটুকু দেওয়ার প্রয়োজন ছিল সে ততটুকু দিল না। আমাদের শরীয়ত বলেছে যে বাবা যদি একটি সুইও যদি রেখে যায়, জি, তাহলে এই একটি সুই, বাড়িতে যত ছেলে মেয়ে আছে, ওই একটি সুইয়ের মধ্যে সকলের হক রয়েছে। এখানে একটি সুইয়ের কথা বলা হয়েছে, আরো অন্যান্য সম্পদ তো আছেই। তাহলে এখন আমি যে খাঁটি মুমিন হতে পেরেছি কিনা, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, 5 ওয়াক্ত নামাজে গিয়েছি, আমি হজে গিয়েছি, উমরাতে গিয়েছি, ভালো কাজ করছি, কিন্তু এই যে আত্মসাৎ, এই আত্মসাদের ব্যাপারে কি আমি পরিষ্কার রয়েছি? যদি আমি পরিষ্কার রয়েছি, যে কথা আপনি শুরুতে বলেছেন, কি যদি আমি আত্মসাদের ব্যাপারে যদি পরিষ্কার রয়েছি, তো আমি খাঁটি মুমিন হলাম। আর যদি এ বিষয়ে যদি আমি পরিষ্কার নেই, তাহলে আমাকে আরো সংশোধনের প্রয়োজন আছে। খায়বার যুদ্ধের একটি ঘটনা হাদিসে পাকের মধ্যে এসেছে, আর এই হাদিসে পাকটি
বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খায়বার যুদ্ধের একটি ঘটনা। দেখেন সেই যুদ্ধের মধ্যে অনেক মানুষ মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, সাহাবা একরাম ছিলেন, আবার নামদারিও অনেক লোক ছিল। তো ওই খায়বার যুদ্ধের একটি ঘটনা এভাবে আর হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা একরাম এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী শহীদ হয়েছেন, অমুক সাহাবীর নাম আপনার মনে আছে? ওই সাহাবীও শহীদ হয়েছেন, অমুক ব্যক্তিও শহীদ হয়েছেন, অমুক ব্যক্তিও শহীদ হয়েছেন। এর মধ্যে এমন কিছু নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, সে তো শহীদ হতে পারে না। তো সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমরা দেখেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো সে কি করেছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, এ ব্যাপারে তো আল্লাহ তার রাসূলই ভালো জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি, দুইটা বিষয়ের কথা আসছে। একটা চাদর, যে সে এক যুদ্ধের ময়দান থেকে, ধর্মীয় যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয় আর সেখানে যে মাল সামানাগুলো মুসলমানদের কাছে চলে আসে, তাদের আন্ডারে চলে আসে, ওখান থেকে সে একটি চাদর, আরও একটি বিষয়ের নাম আসছে, একটি হলো চাদর, সে একটি চাদর আত্মসাৎ করেছে। তো কখনো মুমিন আত্মসাৎ করতে পারে না, আর যে আত্মসাৎ করবে সে কখনো জান্নাতেও যেতে পারবে না, এভাবে বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে আত্মসাদের ব্যাপারে এটা কিন্তু খুব মারাত্মক একটি বিষয় রয়েছে। কেউ যদি কারো 3 পয়সা আত্মসাৎ করে নেয়, 3 পয়সা, দেখেন ভাই, 1 টাকাও না, 1 টাকার মাঝে আছে, কিন্তু পুরো 1 টাকা না, মাত্র 3 পয়সা কেউ যদি আত্মসাৎ করে নেয়, তাহলে কিয়ামতের দিনে তাকে 700 রাকাত নামাজ, কবুল নামাজ, যেটা কবুল হয়ে গেছে, তো সেই নামাজ তাকে দিয়ে দিতে হবে। কাকে দিতে হবে? যার কাছ থেকে সে 3 পয়সা নিয়েছিল। আজকের যে বিষয় আছে, সত্যি বলছি, খুবই জানার মতো বিষয়গুলো রয়েছে। এটা জানা প্রত্যেক মানুষের উপরে এটা জরুরি রয়েছে। এই যে 3 পয়সার ব্যাপারে বলা হলো, এরপরে বলা হয়েছে কেউ যদি কারোর সাথে চোখ রাঙিয়ে কথা বলে, কিয়ামতের দিনে এরও হিসেব হবে। তো এই জন্য আমরা চেষ্টা করি कि যাতে কোনো প্রকারের কারো 1 পয়সা কি 1 আনাও যাতে আমার কাছে না থাকে। যদি থেকে যায় তাহলে কিয়ামতের দিনে এর হিসেব আমাকে দিতে হবে। এই সম্পর্কে আরও কিছু আমরা জানবো। আমাদের সাথে মোবাইল লিখে দাওয়াত ইসলামী রয়েছে। জি মদিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানের যে বিষয় নেওয়া হয়েছে, তো আপনারা তো মাশাআল্লাহ দুজনে অনেক সুন্দর আলোচনা করেছেন, মাশাআল্লাহ। তো আত্মসাৎ জিনিসটা যদি আমরা সমাজের মধ্যে প্রথমত দেখি, কয়েকটা ভাগে যদি আমরা বিভক্ত করি, সর্বপ্রথম আমাদের সমাজের মধ্যে আত্মসাৎ জিনিসটা সর্বপ্রথম ঘরের মধ্যেই যদি আমরা দেখি, ভাই এবং বোনের মধ্যে যে আত্মসাতের ব্যাপার আপনারা বলেছেন, তারপর বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে, এরপর যদি আমরা দেখি পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে আত্মসাতের ব্যাপারগুলো। তো দেখেন, শুধু আত্মসাৎ যদি পাড়া প্রতিবেশীর যদি শুধু ততটুকু যায়, ততটুকু কিতাবের মধ্যে আসছে, তাও যে আপনার প্রতিবেশীর আপনার হক রয়েছে। প্রতিবেশীর ব্যাপারে বলা হয়েছে প্রতিবেশী কারা। তো প্রতিবেশীর ক্যাটাগরি এভাবে বিভক্ত করেছেন যে আপনি আপনার আশেপাশে যারা থাকবে প্রতিবেশী। এটার আরও সুন্দর ব্যাখ্যা হচ্ছে, আপনি মনে করেন গাড়িতে যাচ্ছেন, তাহলে আপনি যে গাড়িতে সিটে বসছেন, আপনার পাশে যিনি বসছে, আপনার সাথে যতক্ষণ ইনি সফরে আছে ততক্ষণ ইনি আপনার প্রতিবেশী, আপনার পাশে আছে সেই জন্য। তো আমরা প্রায় সময় গাড়ির মধ্যে আজকে যদি আমরা দেখি, সফরের সময় আমাদের অনেক কিছু হারিয়ে যায়। কেন? আমার মতন যারা মুসলমান আছে, অনেক মুসলমানও এসব কাজ করে, একজনের একজন মাল নিয়ে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আমরা যদি দেখি, সূরা বাকারার 188 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এবং তোমরা পরস্পরের মধ্যে একই অপরের মাল আত্মসাৎ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট সর্বপ্রথম আমাদেরকে বলে দিয়েছেন মাল আত্মসাৎ না করা। আমরা দেখেন, কাল কিয়ামতের দিন আমরা আল্লাহ পাকের দরবারে যেতে হবে, এটা সবাই বিশ্বাস করি, সবাই মানি। কিন্তু আমরা কাল কিয়ামতের দিন আমরা কি নিয়ে দাঁড়াবো? এই বর্তমান সময়ে আমরা দেখি, যখন কেউ সমাজের মধ্যে কেউ শক্তিশালী লোক হয়, তখন সে তার শক্তির কারণে, তার ক্ষমতা দেখিয়ে আরেকজনের মাল কিন্তু আত্মসাৎ করে নিচ্ছে। বড় ভাই শক্তিশালী, ছেলে সন্তান বেশি আছে, এবার ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে নিচ্ছে। কিন্তু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ামাই ইয়াগুলুল ইয়াতি, এবং যারা খিয়ানত করবে, আপনার বড় ভাই, ছোট ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ বড় ভাইয়ের কাছে দিয়ে গিয়েছেন। বর্তমান সময়ে আনবান ভাই আপনি চিন্তা করলে দেখবেন আমরা ভাইয়ের মধ্যে সম্পদ ভাগ করা জিনিসটা কিন্তু আছে, কিন্তু বোন এই ব্যাপারটা থেকে অনেক দূরে। বোনের ব্যাপারে আমরা মনে করি বোন প্রায় সময় লজ্জায় জিনিসটা চায় না, কিন্তু আমরা প্রায় সময় এটা চিন্তাও করি না বোনকে দিতে হবে কিনা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা বাপ আপনার জন্য যে সম্পদগুলো রেখে গিয়েছেন তার 3 ভাগের 2 ভাগ হচ্ছে পুরুষের জন্য, আরেক ভাগ সম্পদ হচ্ছে বোনের জন্য। মহিলা যারা থাকবে তাদের জন্য আপনাকে দিতে হবে, এটা কোরআনের হুকুম। যদি না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কাজগুলো যদি আপনারা না করেন, অমাই ইয়াগুলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন যে খিয়ানত করবে ওই খিয়ানতগুলো নিয়ে কাল কিয়ামতের দিন কিয়ামতের মাঠে তারা আসবে। এভাবে যদি আমরা দেখি আরেকটা জিনিস, ইয়েতিমের সম্পদ যেটা বর্তমানে আসলেই চিন্তা করলে অনেক আছে, আমরা এতিমের সম্পদ আত্মসাৎ করে ফেলি। কারণ এতিমের মা বাপ নাই, আমি নিলে কিছু হবে না। অথচ আপনি ভাবতেছেন আপনি বিল্ডিং করছেন, আপনি ভাবছেন আমি একটা গাড়ির জায়গায় 2টা গাড়ি করছি, আমার ব্যাংক ব্যালেন্স কয়েক লাখ টাকা থেকে আরও কয়েক লাখ বাড়িয়েছি। কিন্তু আপনি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ইয়েতিমের মালকে আত্মসাৎ করেছেন যুলমান, অত্যাচার করে। তো বললেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা মূলত মাল সম্পদ আত্মসাৎ করে নাই, বরং তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে তারা পালন করলো। ঠিক এভাবেই একটি হাদিসে কারিমা রয়েছে, কেউ যদি এভাবে অন্যায়ভাবে ইয়েতিমের মাল আত্মসাৎ করবে তো জ্বলন্ত কয়লা তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হবে, আর যখন সেটা মুখের ভিতরে প্রবেশ করবে তো সেই কয়লাগুলো পিছনের রাস্তা থেকে বেরিয়ে আসবে। জাকির ভাই, এখানে একটা চমৎকার একটা কথা ইনি বললেন, আমার ইসলামী ভাই, কি অনেক সময় দেখা যায় যে প্রতিবেশীর কথা উনি বললেন, তারপরে আরেকটি কথা বললেন, সেখান থেকে আমি কিছু বলতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় কি বাস অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, বা কার অ্যাক্সিডেন্ট করে, তো দুর্ভাগ্যক্রমে সেই সমস্ত লোককে গ্রামবাসীরা বা পথ যারা চলছে তারা ওই অ্যাক্সিডেন্ট দেখে লোকদেরকে না বাঁচিয়ে তাদের সম্পদ, তাদের চেইন, তাদের ঘড়ি, তাদের আংটি, তাদের মোবাইল, তাদের ব্যাগ, এগুলো মানে কি হয়ে গেছে একটা বাঁচাবে তো, সেগুলো না করে একদল লোক আসে, যা হাতে পেল নিয়ে দৌড় দিয়ে চলে গেল। তো এটা কি, আপনি কি করছেন? কি এক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কারো হাত নেই, পা নেই, একেবারে শেষ। এই অবস্থায় যখন লোকেরা জানতে পারে, দল বেঁধে ছুটে আসে আর তাদের মাল সামানগুলো নিয়ে চলে যায়। একদিকে কারো টার্গেট থাকে আত্মসাদের, কিভাবে এখান থেকে কিছু মাল আত্মসাৎ করা যায়। আবার কিছু লোক যারা সোশ্যাল মিডিয়াকে বেশি পছন্দ করে, তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার একটা কাজে ব্যস্ত থাকে। আমরা দেখি বাংলাদেশে, আল্লাহ তাআলা দয়া করুক, প্রায় সময় শুনি আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো। তো এর মধ্যে বড় একটা ক্ষতি ওই সকল মার্কেটের লোকেরা হয় যখন তারা নিজের দোকানের মালামাল বাঁচানোর চেষ্টা করে আর কিছু হেফাজত করার চেষ্টা করে, ওই মুহূর্তেও আত্মসাৎকারীরা এসে সেখান থেকে আত্মসাৎ করে নিয়ে যায়। শুধু কি টাকা পয়সা, অর্থ সম্পদই আত্মসাৎ হয় আরমান ভাই? কিতাবের মধ্যে এই আত্মসাৎ হয়তো বা ছোট্ট একটি শব্দ, এর অনেক বিস্তারিত আলোচনা হাদিসে মোবারকার মধ্যে এবং বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। শুধু কেউ টাকা পয়সা আমার কাছে রাখলো আর সেখান থেকে আমি আত্মসাৎ করে নিলাম, খেয়ে দিলাম, বা ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, যেগুলো আমরা শুনছি, এটা নয়, বিস্তারিত এক আলোচনা আত্মসাদের। আমি কোনো ব্যক্তি আমাকে কোনো কথা বলল, সেটা যখন আমি পাচার করে দিলাম, নিষেধ করেছিল, আমানতদারিতে আমি রক্ষা করতে পারলাম না, তো সেখানেও আপনার আত্মসাদের আলামত রয়েছে। কোনো ব্যক্তির মোবাইল রেখে চলে গেল, ডিসপ্লেতে লক ছিল না, তো আমি কি করলাম, পার্সোনাল তার ব্যক্তিগত মোবাইল, আমি সেখানে লক না থাকার কারণে সব কিছু খুলে আমি দেখে নিলাম। কোনো ব্যক্তি কোনো কিছু রেখে গেল, তো সেটা আমি ইউজ করা শুরু করে দিলাম। মসজিদের সামনে গেলাম, তো কোনো ব্যক্তির পার্সোনাল জুতা, স্যান্ডেল, এগুলো আমি ব্যবহার করলাম, ওয়াশরুমে গেলাম, ওযুখানাতে গেলাম। অর্থাৎ আত্মসাৎ যদি দেখি আমরা আরমান ভাই, তবে বিভিন্ন বিষয়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সাইড থেকে
আত্মসাদের অনেকগুলো আলামত আমাদের সামনে প্রকাশ পেয়ে যায়, কিন্তু আমরা এগুলো বুঝতেছি না যে আসলে আমার দ্বারা কি কাজগুলো ঘটছে। জাকির ভাই, এখানে আরেকটি বড় ঘটনা ঘটে যায় তার সম্মান নিয়ে, কারো ইজ্জত নিয়ে, কারো মান সম্মান নিয়ে। সে হয়তো বাড়িতে আছে বা কোথাও যাচ্ছে বা কোনো কাজ করছে, তো তার ভিডিও করে নেয়, চুপি চুপি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। মানে এভাবে করে অপমান করার চেষ্টা করে কি, ঠিক আছে আমি দেখেছি, পুরো দুনিয়া যাতে দেখে নিক আর পুরো দুনিয়া তাকে যাতে থুতু করুক। তো এটা কি? এটা তো একেবারে জঘন্যতম কাজ রয়েছে। কারো মানে এভাবে করে ভিডিও করে নেওয়া বা সাউন্ডগুলো রেকর্ড করে নেওয়া আর রেকর্ড করে এভাবে করে লোকদের মাঝে ছড়িয়ে দেওয়া, এটাও কিন্তু আত্মসাৎ হয়ে গেল। আর কিয়ামতের দিনে কিন্তু এর হিসেব তাকে কঠিন দিতে হবে। ঠিক সেরূপভাবে অনেকেই পরামর্শ চায়, তো আমি জানি কি সে ভালোই আমাকে পরামর্শ দিবে, আর পরামর্শ দেওয়াটাও এটা কি আছে, আমানত রয়েছে। কিন্তু দেখা যায় তাকে এমন পরামর্শ দিয়ে দেয় যে সেই পরামর্শতে সে যখন আমল করতে শুরু করে তখন সে বিভ্রান্তির মধ্যে, সমস্যার মধ্যে, বিপদের মধ্যে সে পড়ে যায়। তো এই জন্য আমি বলবো মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যারা এখানে শুনছি বা আপনারা যারা শুনছেন, আমাদের উচিত হবে কেউ যদি ভালো পরামর্শ চায় তো তাকে ভালো পরামর্শ দিতে হবে যাতে তার কল্যাণ হয়। আর কেউ যদি আমানত রাখতে দেয় তাহলে কি করতে হবে, আমানত তাকে ফিরিয়ে দিতে হবে, সময় মতো তাকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা এটা নাকি ঠিক আছে তুই কালকে আসিস, আমি তো রেখেছি 2 দিন পর আসিস। আরে ভাই, ওর এখন প্রয়োজন আছে, তুমি 2 দিন পর কেন ডাকছো? তোমার কাছে তো অ্যাভেলেবেল থাকার দরকার, তুমি খুলবে, তালা খুলবে, দিয়ে দিবে। তার মানে এটা কি তুমি কিছু করেছো বা সেখান থেকে খরচ করে দিয়েছো? তো এই যে না বলে খরচ করে দেওয়াটা, এটাও তো নিষেধ রয়েছে। আমাদের সোলাইমান ভাই যে বিষয়টা তুলে ধরলেন না, কি আমাদের এলাকাতে বা আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু পণ্ডিত টাইপের লোক হয়ে থাকে। তো তাদেরকে অনেক সময় মানুষ হয়তো ভয়ে সম্মান করে, না হয়তো যে কোনোভাবেই হোক না কেন তাকে সম্মান করে থাকে। আর ওই সকল লোকেরা গরিব সমাজের মধ্যে যে সকল গরিব লোক আছে, যাদের কথা কেউ শুনে না বা কাউকে তাকে শুনতে চায় না, বুঝতে চায় না, এমন সব লোকদেরকে লোভ দেখায়। কিভাবে লোভ দেখায়? দেখো তোমার তো এখন মেয়ের বিয়ে, আর এই মুহূর্তে তোমাকে কেউ টাকা পয়সা দিবে না, আর তুমি যদি চাও তবে আমার থেকে 2-4 লাখ টাকা নিতে পারো, আমি আগেই ভেবে রাখছি তোমার বিপদে আমি পাশে থাকবো। এমন কিছু তালবাহানা করে তাকে 2-4-5 লাখ টাকা দিয়ে দেয়। যখন বিপদ তখন তার পাশে এসে দাঁড়ালো কুমতলব নিয়ে। যখন তার থেকে ওই গরিব লোক 2-4-5 লাখ টাকা নেওয়ার পরে তার আছে কি, থাকার মধ্যে একটু কি আছে, মাথা গোজার জায়গা, একটু বাড়ির জায়গা আছে। যখন সে দেখে যে একটা ভালো সময় আমার এখন, ওই 5 লাখ টাকার জায়গায় এই বাড়িটা আত্মসাৎ করতে হবে আমাকে, তখন গিয়ে তার উপরে প্রেশার দেয়, হয়তো টাকা দাও, না হয়তো বাড়ি দিয়ে দাও, হয়তো টাকা দাও, না হয়তো তোমার যে সম্পদ আছে সম্পদ আমাকে দিয়ে দাও, আমার এখন টাকা লাগবে, আমি আর কিছু জানি না। আপনাকে কে বলছে তার পাশে গিয়ে দাঁড়াতে? আপনি নিজেই তো গিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। আবার এখন তাকে এমন বিপদের সময়, এমন ঘটনা অনেক ঘটেছে সমাজের মধ্যে, যে যখন টাকা দেওয়া হয় ধারের কথা বলে দেয়, পরে যখন সময় পাও তখন দিয়ে দিও। যখন ওই ব্যক্তি বিপদে পড়ে তখন তাকে গিয়ে আরও প্রেশার দেওয়া হয়, তুমি এখন আমাকে টাকা ফিরিয়ে দাও, না হয়তো তোমার সম্পদ থেকে আমাকে দিয়ে দাও। অর্থাৎ একটা লোভ দেখালাম, লোভ দেখিয়ে তার সম্পদকে আমি আত্মসাৎ করে নিলাম, এখন তাকে দিতেই হবে। গরিব মানুষ কোথায় যাবে, কোত্থেকে দেবে এত টাকা? অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এক ইসলামের সাথে আমার কথা চলছিল, তো উনি বললেন যে আমি একটু ব্যস্ত আছি, একটা কাজ নিয়ে একটা মামলা হয়ে গেছে। কি হলো? তো সে বলল কি, এক বাড়ি থাকে না, একজনকে থাকতে দিল, ঠিক আছে তুমি এখানে থাকো, যা পারো আমাকে ভাড়া হিসাবে দিও তুমি, আর না পারলে সমস্যা নেই, তুমি থাকো এখানে আর দেখাশোনা করিও। তো সে থাকতে শুরু করলো, কয়েক বছরের থাকলো সে, এরপরে কোনো মতে জায়গাটা নিজের নামে লিখে নিল। এখন যে আসল মালিক আছে সে বলল, ভাই এখন তো আমার মনে ঘরটা ছেড়ে দিলে ভালো হয়, আমি থাকবো এখানে বা আমার কেউ আত্মীয় থাকবে এখানে, আপনি তো এতদিন ছিলেন, টাকাও দেননি, সমস্যা নেই, একটা উপকার হয়ে গেল, তো আপনি ঘরটা খালি করে দিন। সে বলে, কেন, ঘরটা তো আমার। দেখুন এমনও হয়ে থাকে, আর অহরহ এগুলো হচ্ছে। তো কেউ যখন বিপদে পাশে এসে দাঁড়ালো,
বা আপনার সাহায্য সহযোগিতা করলো, তো তার সম্মান করা উচিত, তাকে কখনো ধোঁকা একটি কিতাবের মধ্যে আরমান ভাই এভাবে পড়ছিলাম যে যদি কোনো ব্যক্তি কারো জায়গা সম্পত্তি জমিন আত্মসাৎ করে, তো ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই জমিনের 7 জমিন নিচ পর্যন্ত একটা মালা তৈরি করা হবে, আর কিয়ামতের ময়দানে ওই ভারী মালা হার তার গলায় পরিধান করানো হবে। এখন পরিধান করো যেটা তুমি দুনিয়াতে আত্মসাৎ করার চেষ্টা করেছো, আত্মসাৎ করেছো। আমরা গ্রামের মধ্যে সুলাইমান ভাই হয়তো দেখেছেন, আরমান ভাই হয়তো দেখেছেন, ক্ষেতের মধ্যে কিছু এটা তৈরি করা হয়, একটু রাস্তার মতো তৈরি করা হয় যাতে করে আমার জায়গাটার চিহ্ন থাকে এবং আমার ক্ষেতের পানি অপর ক্ষেতে না যায়, অপর ক্ষেতের পানি আমার ক্ষেতে না আসে। এ কারণে হয়তো বা এই রাস্তাগুলো তৈরি করা হয়, হ্যাঁ মানুষও হাঁটতে পারে, বর্ষাকালে হোক বা শুকনার দিনে হোক। তো কিছু লোক আছে গ্রামের মধ্যে, তারা বলবে না কি আমি আত্মসাৎ করি, আর তাকে যদি ধরিয়েও দেন আপনি যে ভাই আপনি যে কাজটা করছেন এটা আত্মসাৎ, অপরের সম্পদকে আপনি আত্মসাৎ করছেন, সে মানবে না। সে কি করবে, প্রতি বছর বর্ষাকালে আসলে এই যে রাস্তাটা আছে না আরমান ভাই, নিজের দিক থেকে কাটতেই থাকবে। এবছর কাটলো না, কাটলো এবছর 4 আঙ্গুল জায়গা নিয়ে নিল, পরের বছর বর্ষাকালে আবার কাটবে, আবার 4 আঙ্গুল নিয়ে নেবে। এটা কাটার একটা সিস্টেম আছে, দাও কোদাল যেগুলো আছে এগুলো দিয়ে মাটি কাটতে থাকে, একটু কাটে একটু কাটে একটু কাটে, দেখা যায় কয়েক বছর পরে তার মধ্যে রাস্তা নেই, সবটা পরের মধ্যে চলে গেছে, অন্যের মধ্যে চলে গেছে। সে কিভাবে মাত্র 4 আঙ্গুল রাস্তা, 4 আঙ্গুল জায়গা আপনি যেন নিজের মধ্যে নিয়ে নিলেন, কি হবে এটা দিয়ে? আচ্ছা হ্যাঁ, এটা দেখা যায় জাকির ভাই, এই যে মানুষ যে নিচ্ছে, অনেক সময় দেখা যায় না, রেওয়ায়েতে এসেছে যে মানুষের পেট কেউ ভরতে পারবে না, কবরের মাটি ছাড়া মানুষের পেট কেউ ভরতে পারবে না। আচ্ছা এই যে আইল নিয়ে কথা বললেন, এই আইল নিয়ে আবার মার্ডারও হয়ে যায় অনেক। আমাদের ওখানে একটা ঘটনা এমন ঘটেছে, ওই যে বাঁশের পিঁড়া বলে, বাঁশের পিঁড়া বসে কাজ করে, তো দেখলো আইলের ভিতরে সে ঢুকে গেছে, তো ওইটা দিয়ে তার মাথায় মেরেছে, ওখানে মরে গেছে। আচ্ছা এই যে মানুষকে মেরে ফেললো 4 আঙ্গুল জায়গার জন্য, তো মরার পরে কি সে জায়গা নিয়ে যাবে? আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কাফনের কাপড় মৃত্যু ব্যক্তিকে পরানো হয়, তো কাফনের কাপড়ে কি পকেট থাকে? নে তুই এতদিন জমি করলি, হ্যাঁ এতদিন তুই কেস কামারিতে তুই লেগেছিলি, তো নে এই দলিলটা তোকে ফটোকপি করে দিচ্ছি, তুই কবরে নিয়ে যা। এমন কি হয়? এমন তো হয় না। তো যখন আমি কোনো কিছু নিয়ে যেতে পারবো না, তো কেন এই আত্মসাৎ? আপনি জানেন জাকির ভাই, হাদিসে পাকের মধ্যে রয়েছে, কেউ যদি কারো মাল আত্মসাৎ করে নেয়, তাহলে কিয়ামতের দিনে এটা বলা হবে না আচ্ছা তুই 10 টাকা নিয়েছিলি, এই 10 টাকা তুই দে এখন না। কি করা হবে? আল্লাহ তাআলা ইরশাদ করবে কি তুমি তার নেকিগুলো নিয়ে নাও। তো সে কি করবে? তার নেকিগুলো নিয়ে নেবে, আর যদি নেকি না থাকে তো তার গুনাহগুলো তার মাথায় চাপিয়ে দিবে, আর সে জান্নাতে চলে যাবে। তো চিন্তা করুন কি কাল কিয়ামতের দিনে এক একটি নেকির জন্য মানুষ হায় হুতাশ করবে এবং কিয়ামতের ময়দানে এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করবে কি কেউ আমাকে একটি নেকি যাতে দিয়ে দিক, একটি নেকি যাতে দিয়ে দিক। সেদিন মা সন্তান বলে পরিচয় দিবে না, যে স্ত্রীকে এত ভালোবাসা হয় সে স্ত্রী বলবে পারলে তুমি দিয়ে দাও। যে সন্তানের জন্য রাত দিন বাবা পরিশ্রম করে, তো সেই সন্তানও বলবে বাবা তুমি তো আমার বাবা ছিলে, তুমি পারলে আমাকে নেকি দিয়ে দাও। তো যেদিন কেউ কাজে আসবে না, নেকি কাজে আসবে, আর দুনিয়াতে কেউ যদি কারো মাল আত্মসাৎ করে চলে যায় তাহলে কি হবে? যদি নেকি না থাকে তাহলে কি হবে? যার মাল আত্মসাৎ করেছে তো তার গুনাহগুলো মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। একটি হাদিসে কারিমা রয়েছে জাকির ভাই, ফকি আবুল সামরকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি রিওয়ায়াত করেছেন কি পুলসিরাত আছে, পুলসিরাত তো জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে। তো পুলসিরাতের যে পুলসিরাত যেখান থেকে শুরু হবে, তো সেই পুলসিরাতের শুরুর জায়গাতে আগুনের শিকল রয়েছে, বিশাল বড় বড় আগুনের শিকল রয়েছে। ওই আগুনের শিকল কাকে পরানো হবে? যে ব্যক্তি মানুষের মাল আত্মসাৎ করেছে, যে ব্যক্তি মানুষের সম্পদ আত্মসাৎ করেছে বা তার সম্মান নিয়ে আত্মসাৎ করেছে, তো ওই আগুনের শিকল তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে।
এরপর যখন সে পুলসিরাত পার হতে চাইবে তো সে পুলসিরাত পার হতে পারবে না, তো সে দু টুকরো হয়ে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা মানে সতর্ক থাকি। আমার 10 টাকা মানুষের কাছে থাক, সমস্যা নেই, মাফ করে দেন, কিন্তু কারো 1 পয়সা যাতে আমার কাছে না থাকে। জি সুলেমান ভাই, আজকে আপনারা যে সুন্দর আলোচনা করছেন মাশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আখাযা শিবরন, যেই ব্যক্তি কেউ অত্যাচারভাবে মিনাল আরদি শাইআন জুলমান, অর্থাৎ কেউ অত্যাচারভাবে কারো কোনো সম্পদ বা জমিন নিয়ে নিল। আচ্ছা, নেওয়ার পরে কি করলো? সে যখন নিজেকে তো ভাবতেছে আমি নিয়ে নিলাম, তো আমি দুনিয়াতেও খুব শান্তিতে থাকবো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাহু ইতাওবিমুহু ইয়াউমাল কিয়ামা মিন সাবঈ আরদিনা, তাকে এরকম যে জমিন নিয়ে নিয়েছে তার ভাইয়ের, এরকম 7টি জমিন তার কাঁধের উপরে দিয়ে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। আবার অপর হাদিসে পাকে রয়েছে এই কাঁধে দিয়ে এবার বলবে যে হিসাব নিকাশ যতদিন পর্যন্ত শেষ হবে না ততদিন পর্যন্ত তার কাঁধে নিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। অপর হাদিসে পাকের মধ্যে এটাও এসেছেন, যারা এইভাবে নাহকভাবে আত্মসাৎ করবে তার শরীরকে আল্লাহ তাআলা জমিনের 7 তলা, আমরা যেটা বলি 7 তলা জমিনের নিচে তাকে ঘেরে দিবে। এরপর আপনি সিহাসিতার হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিজ্ঞাসা করছেন যে আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? আজকে আমরা অনেকে আছি হজ, যাকাত, নামাজ সব কিছু পড়ছি, কিন্তু আমরা আমাদের যারা প্রতিবেশী আছে তাদের হকের ব্যাপারে আমাদের চিন্তা নাই, বা আমি আরেকজনের মাল সম্পদ খেয়ে ফেলছি, চিন্তা করছি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা জানো মুফলিস কারা? যারা নিঃস্ব। তো সাহাবায়ে কেরামরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুফলিস তো আমাদের নিকট হচ্ছে তারা যাদের কাছে মাল সম্পদ নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বললেন যে ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি সে কে? বললেন যে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বি সলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সে নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসবে। আচ্ছা, এগুলো তো সে নিয়ে আসবে নেককার, এবার তার আরেকটা স্টেপ আছে। এরপর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ায়াতি কদ শাতামা হাদা, এবং এই অবস্থায় আসবে সে কাউকে গালি দিয়েছে, এটা একটা। এরপর বললেন ওয়াকাদা বা হাজা, সে কাউকে খারাপ কিছু বলে মানুষের কাছে তার নামে বদনাম করেছে। আমরা বর্তমানে যেটা করি মানুষের বদনাম করা। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া আকালা মালা হাদা, এবং কারো মাল সে আত্মসাৎ করে ফেললো। এভাবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া সাফাকা দামা হাদা, এবং সে কারো রক্ত খনন করলো। আপনি যেটা বললেন ঝগড়ার মধ্যে রক্ত খনন করে ফেলছি, আমরা ভাবছি রক্ত খনন করে আমি পালওয়ান, আমি জিতে গেলাম। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইগুলো যখন নিয়ে আসবে, আসার পর আল্লাহ তাআলা হুকুম দিবেন। কি হুকুম দিবেন? ফেরেশতাদেরকে বলবেন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এবার তার যেই আমলগুলো আছে তার আমলগুলো যারা যারা হক নষ্ট করেছে তাদেরকে দিয়ে দাও। আচ্ছা, দেওয়ার পর একটা পর্যায়ে আসবে তার আমল আর থাকবে না। বললেন যখন শেষ হয়ে যাবে, এবার যাদের আত্মসাৎ করেছে মাল, যাদেরকে সে জুলুম করেছে, এবার বলবে তাদের গুনাহগুলোকে তার মাথায় আবার চাপিয়ে দাও। আচ্ছা, দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে বললেন সুম্মা তুরিহা ফিন্নার, শেষ মুহূর্তে সে নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে আসছে, কিন্তু তার অবস্থা হবে সুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এখানে আরেকটা জিনিস আমি পয়েন্ট বর্ণনা করতে চাই, তা হচ্ছে আপনারা আত্মসাৎ নিয়ে আলোচনা করছেন মালের ব্যাপারে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আত্মসাৎ শুধু মালের ব্যাপারে না, মুসলমানের সম্মানের ব্যাপারেও আত্মসাৎ আছে। আপনি কথা বলছেন, এমনভাবে কথা বলছেন যে আরেকজনে কষ্ট পাচ্ছে। আপনার আল্লাহ তাআলা আপনাকে ভালো কোয়ালিটি দিয়েছেন, কিন্তু আপনি এটাকে খারাপভাবে কাজে লাগাচ্ছেন। যে আসলে সমাজের মধ্যে অনেকে আছে, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, বিভিন্ন জায়গায় বন্ধু সমাজের মধ্যে বর্তমানে দেখবেন যে আরেকজনকে কষ্ট দিতে পারে, কথার মাধ্যমে আরেকজনকে ছোট করতে পারে, সবাই হাসতে পারে, সবাই একে দাম দেয়, সবাই মনে করে অনেক ভালো কিছু বা অনেক কিছু অর্জন করেছেন। কিন্তু না, একটু যদি চিন্তা করি মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো, যেই মহিলা সবাইকে নিয়ে একসাথে আলোচনা করবে অমুক এরকম খারাপ, বা কারোর সাথে কথা বললে কাউকে ছোট করতে পারবে, তাকে অনেক সময় একটা সম্মানের জায়গা দেওয়া হয়। কিন্তু চিন্তা করেন, আপনি হাদিসে পাকের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন মজলিসের মধ্যে জিজ্ঞাসা করলেন যে একজন মহিলা আছে, সে নামাজ পড়ে, হজও করে এবং নিয়মিত সদকাও করে, আচ্ছা তার অবস্থা এটা যে গৈর আন্নাহা তুউদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু এর সাথে সাথে কিছু কাজ করে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, সে তার জবানের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয়, তার অবস্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ক্বালা হিয়া ফিন্নার, সে জাহান্নামী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেক দল মহিলা আছে যারা নামাজ ঠিকমতো পড়ে, হজ জাকাত যদি ফরজ হয় তখন আদায় করে, তবে নফল ইবাদত তার ওইরকম বেশি নাই, কিন্তু ফরজ সে আদায় করে, কিন্তু সে কাউকে গালি দেয় না, সে মানুষকে কষ্ট দেয় না, তার প্রতিবেশীকে কেউ কিছু বললে সে সহ্য করে নেয়, তার অবস্থা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই মহিলাটি হচ্ছে জান্নাতি। বাস্তবিকই আপনি যে কথা বললেন, অনেক সময় দেখা যায় মানুষ অনেক সময় মানুষের সম্মান নিয়ে কথা বলে বা সম্মান হানি করার চেষ্টা করে, খুব জোরে মজলিসের মধ্যে তাকে ধমক দেয় বা তাকে ডিগ্রেড করার চেষ্টা করে। তো এভাবে করে সে নিজেকে খুব প্রাউড এবং খুব গর্বিত মনে করে কি মানে আমি একটা আছে, হোল্ড আছে, আমার একটু পাওয়ার আছে। আশেপাশে কিছু বোকা লোক তাকে চালাক মনে করে আর যাকে ধমক দেওয়া হলো, যে বেচারা মাথা নত করে নিল, লজ্জিত হলো, কিতাবের মধ্যে রয়েছে কিয়ামতের দিনে ওই ব্যক্তিরও হিসাব হবে যে চোখ রাঙিয়ে কথা বলেছে, ওই কি বলছিস তুই, দেখে নেব তোকে, এই যে এভাবে করে কথা বলল, কিয়ামতের দিনে এটারও হিসাব হবে। কি হিসাব হবে? তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে তুমি তার সাথে এভাবে চোখ রাঙিয়ে কথা বলেছো, ধমক দিয়ে কথা বলেছো, তাকে লজ্জিত করেছো। যে লজ্জিত হয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করবে তার নেকিগুলো নিয়ে নাও আর নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ। আর তার যদি নেকি না থাকে আল্লাহ তাআলা বলবেন তোমার গুনাহগুলো এর মাথায় চাপিয়ে দাও। আরেকটা জিনিস যদি বলি, দেখেন আমরা তো সবাই মুসলমান, আমরা কখনো চাই না অন্য কেউ কষ্ট পাইলো আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কখনো কষ্ট না পায়, বরঞ্চ আমরা সবাই হজ করতে যাই, হজে গেলে আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ আশিকানে রাসূলরা মদিনা শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যাই। কেন? অনেকের আকাঙ্ক্ষা থাকে, এটা প্রত্যেক মুসলমানের থাকাও চাই এটা, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে মানুষকে কষ্ট দিচ্ছি কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বললেন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল ফাকাদ আযানি, সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, আপনাকে আপনার সমাজের বা আপনার আশেপাশে সবাই বাহবা দিচ্ছে, আপনি খুশি যে হ্যাঁ আমি হয়ে গেছি। বর্তমান তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও বানাচ্ছে নাম নিয়ে, একজনের ভিডিও বানাচ্ছে আরেকজনকে কি করার জন্য, অসম্মানী করার জন্য। আপনি ভাবছেন আমার ভিউ বেশি, আমার লাইক আসতেছে, আমার সব আসতেছে, সবাই আমাকে ফলো দিচ্ছে, ভিউয়ার্স অনেক বাড়তেছে, কিন্তু না, আপনি কি করছেন জানেন? আরেকজন মুসলমানকে কষ্ট দিয়ে না হকভাবে আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বললেন তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে লাআনত, এবং বললেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য দরদনাক, কষ্টদায়ক, শাস্তিদায়ক আযাব আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে যে বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে আত্মসাৎ। এ নিয়ে যদি আরও কয়েক ঘন্টা যদি আলোচনা যদি চলে তাও আমরা শেষ করতে পারবো না। তো এখন দেখতে হবে কি স্বামী যে আছে সে কি স্ত্রীর সম্মান করছে? স্ত্রীর সম্মান আছে, তো স্ত্রীর সম্মানের আত্মসাৎ যাতে না করে। ঠিক এইভাবে স্ত্রীও দেখবে কি আমার স্বামী আছে, স্বামীর সম্মান আছে, কেননা পরিবারের মধ্যে মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে। তো স্ত্রীর উচিত সে যাতে নিজের স্বামীর সম্মানের আত্মসাৎ না করে, মানে ডিগ্রেড না করে, অপমান না করে। অনুরূপভাবে ছেলেও বাবার প্রতি সম্মান রাখে আর বাবাও যাতে ছেলের প্রতি সম্মান রাখে। অনেক সময় দেখা যায় যে এই যে আত্মসাৎ আছে না, তো শুধু যেগুলো আমাদের মুবাল্লিক ইসলামে বললেন, শুধু সম্পদে নয়, সম্মানেরও ব্যাপারে রয়েছে। তো কারো সম্মান নিয়ে যাতে ছিনিমিনি না খেলা হয়, কাউকে অপমান যেন না করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে
কি অনেক সময় দেখা যায় জাকির ভাই বিয়ে শাদী হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে, যাকে দাওয়াত দেওয়া হয়নি সেও গিয়ে পেট ভরে একেবারে খেয়ে আসে। তো এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফে রয়েছে কি সে তো চোর হয়ে গেল এবং ডাকাত হয়ে সে ফিরল। তো অনেক গরিব মানুষ আছে, সে বেশি আয়োজন করতে পারেনি, কয়েকজন লোক এসে দাওয়াত দিয়েছে, কিন্তু অনেক এমনও লোক ঢুকে যায় যারা দাওয়াত পায়নি। তো তারা কি করলো, এটাও একটু আত্মসাৎ করলো। এভাবে যাওয়ার উচিত নয়। অনেক সময় আরমান ভাই যদি এলাকার মধ্যে তার পাওয়ার ভালো থাকে, ক্ষমতা ভালো থাকে, তো সে বিয়ের দাওয়াত বা অনুষ্ঠানের দাওয়াতটা সে জোর করে নেয়, আমাকে দিতে হবে, কেন দেবে না। আচ্ছা, তার কিছু লোক এমন থাকে তারা গিয়ে প্রেশার দেয় যে তাকে তো দাওয়াত দিতে হবে, সে সম্মানিত ব্যক্তি। আরমান ভাই একটু অন্য একটা সাইড নিয়েও একটু আলোচনা করার দরকার মনে করছি, যেহেতু আত্মসাৎ এমন বিষয়ে সবসময় আলোচনা হয় না বা করি না আমরা, এমন অনুষ্ঠানেই করা হয়, পারিবারিক ও সামাজিকেই এসব বিষয়গুলো উঠে আসে। আত্মসাৎ করতে গিয়ে মানুষ লোভী। আচ্ছা, আত্মসাৎ কাদের থেকে প্রকাশ পাবে? যাদের মধ্যে লোভ কাজ করে, সম্পদ, টাকা পয়সা বা কোনো কিছুর লোভ যাদের মধ্যে কাজ করবে, তাদের থেকে আত্মসাৎ যে বিষয়টা রয়েছে তাদের মধ্যে পাওয়া যাবে। আত্মসাৎ একটা পর্যায়ে মানুষ ঘরের মধ্যে করে। ঘরের মধ্যে কিভাবে করে? বাবার পকেটে টাকা ছিল, ও টাকা তো সবারই হক, ওখান থেকে মেরে নিলাম, ঠিক আছে না? ঘর থেকে শুরু হলো। মায়ের গহনা ছিল কোথাও আলমারির মধ্যে, সেখান থেকে আমি নিয়ে বিক্রি করে দিলাম, আত্মসাৎ করে নিলাম। ঘরেরটা শেষ হওয়ার পরে পাড়া প্রতিবেশীর কারো গাছে কিছু ফল ছিল, কারো বাগানে কিছু ফল ছিল, কারো ক্ষেতে কিছু ফসল ছিল, সেখান থেকে নিজের প্রয়োজনে আমি চুরি বলি, ডাকাতি বলি, হয়েছে তো আত্মসাৎ। আরমান ভাই কি বলেন? চুরি করে নিলেও তো আত্মসাৎই করেছে সে, ডাকাতি করে নিলেও সে অপরের সম্পদটা আত্মসাৎ করেছে। একটা পর্যায়ে গিয়ে এমন ঘৃণিত কাজ, সবগুলোই ঘৃণিত কাজ, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এমন ঘৃণিত কাজ এই সকল লোকেরা করে যাদের মধ্যে লোভ আছে, তারাই আত্মসাৎ করতে পারে। যখন তার বিয়ে শাদী হয় তখন শ্বশুরবাড়ির অবস্থা কেমন আছে বা না আছে সেটার দিকে তার কোনো দৃষ্টি নেই, কিন্তু বারবার নিজের ওয়াইফকে, বাচ্চার মাকে প্রেশার দিতে থাকে যে বাবার বাড়ি থেকে লাখ টাকা নো 2 লাখ টাকা নো, আমাকে মোটরসাইকেল এনে দাও, ব্যবসার জন্য টাকা এনে দাও, আমি বিদেশে যাব, আমাকে বিদেশ যাওয়ার টাকা এনে দাও। শ্বশুর গরিব আছে, তার আরও 4-5টা মেয়ে আছে, তাদেরও হক আছে, তাদের বিয়ে শাদী দেওয়া আছে, তাদের শ্বশুর বাড়ি আছে, তাদেরকে দেখাশোনা করতে হয়। ও সব কিছু ও ভুলে যায়, ভুলে গিয়ে নিজের বাচ্চার মায়ের উপরে এত প্রেশার করতে থাকে, আমি বিদেশ যাব, আমার মোটরসাইকেল লাগবে, আমার ব্যবসায় টাকা লাগবে, বাপের বাড়ি থেকে এনে দাও। অর্থাৎ লোভী ব্যক্তিরা কিভাবে আত্মসাৎ করে থাকে দেখেন। নিজেরটা তো হলোই ঘর থেকে, এরপরে পাড়া প্রতিবেশীও হলো, এরপরে শ্বশুরের ঘরে গিয়েও হামলা দেওয়া শুরু করলো। আত্মসাৎকারীরা এত লোভী হয়ে থাকে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। কারণ না বুঝলে তো ক্ষতি আছে, দুনিয়াতেও সে অপমানিত হবে এবং কিয়ামতের দিনেও তাকে পুঙ্খানুপুঙ্খানুর হিসেব দিতে হবে। দেখুন, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে মানুষ গুনাহ করছে, গুনাহের এত অতল গহ্বরে ডুবে পড়েছে কি গুনার অভ্যাস এমন লেগে গিয়েছে কি এখন গুনাহ আর গুনাহ মনে হচ্ছে না। কাউকে গাল দিচ্ছে, কারো মাল আত্মসাৎ করছে, কাউকে অপমান করছে, হ্যাঁ। তো এই যে এগুলো করেই আসছে, এখন এটা আর গুনাহ মনে হচ্ছে না, কেননা গুনাহের রোগ তাকে লেগে গিয়েছে। তো আমাদের উচিত হবে কি কোনো কথা বলার আগে চিন্তা করে নেওয়া, বা আমি জানছি না কি আমার দ্বারা কি হয়েছে, যারা জানে তাকে বলা উচিত, জিজ্ঞেস করা উচিত, ভাই আমি এমনটি করেছি, এটা কি ঠিক হয়েছে, এটা কি ভুল হয়েছে। আচ্ছা জাকির ভাই, আরেকটি কথা আছে, অনেক সময় দেখা যায় বাবার প্রপার্টি আছে, জি, বাবার প্রপার্টি আছে, এর মধ্যে থেকে বড় ছেলে প্রপার্টিটা দেখে, জমি দেখে, না হলে হোটেল দেখে, না হলে সে দোকান দেখে, বিজনেস পয়েন্টটা দেখে, একজন দেখে। তো সে দেখতে দেখতে দেখা যায় হঠাৎ করে বাবার ইন্তেকাল হয়ে গেল। এখন কেননা বড় ছেলেটাই দেখছিল, এখন বড় ছেলে কি করে পুরোটাই কবজা করে নেয়। আমি দেখতাম, আর এখানে বেশির সম্পত্তি আমার শ্রম আছে। তো ঠিক আছে, তুমি বড় ভাই হিসাবে তুমি হক আদায় করেছো, ঠিক আছে, তুমি দেখেছো, কিন্তু এর মানে না কি একবারে
এভাবে তুমি একেবারে জোর করে তুমি বসে যাবে, তুমি এভাবে নিয়ে নিবে। ছোট ভাই আছে, মেজো ভাই আছে, মা আছে, বোন আছে, তাদের কোনো পারোয়া নেই, তাদের কোনো হক নেই। না, আমি দেখেছি, না আমি দেখেছি, এগুলো আমি দেখবো, এগুলো আমি করেছি, তোরা দেখি না, এখন তোরা কি করতে পারবি, তোরা অনেক করে নে। সময় তো এমন হয় না আরমান ভাই, যে বিষয়টা আপনি তুলে ধরলেন কি ব্যবসার ক্ষেত্রে, এভাবে মাকে গিয়ে, বাবা যখন মারা যায় না, তো মায়ের কাছে গিয়ে বারবার প্যান প্যান করতে থাকে, মা 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 এটা আমাকে দিয়ে দাও, মা আমাকে এটা দিয়ে দাও, সবাইকে অন্য সব দিয়ে দাও, তুমি আমাকে এটা দিয়ে দাও। হয়তো বাড়ির কথা বলবে না, হয়তো ব্যবসার কথা বলবে, এটা আমাকে দিয়ে দাও, এটা আমাকে দিয়ে দাও। মা ওর কথায় তিক্ত হয় না, হয়তো মাকে আবার ব্ল্যাকমেল করা শুরু করে দেয়, নামাই দিব, ঘর থেকে বের করে দিব, তোমার অন্য সন্তানরা তোমাকে দেখবে না। একটা পর্যায়ে গিয়ে মাও অসহায় হয়ে যায়, ওই মা কি করে তখন ওকেই ওই জিনিসগুলো দিয়ে দেয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা খুব চমৎকার করে লিখেছেন কিতাবের মধ্যে আত্মসাৎকারীদের ব্যাপারে, কাল কিয়ামতের ময়দানে তাদের ফয়সালা কি হবে। আমরা হাদিসে পাকের মধ্যে শুনি, যারা গীবত করবে কাল কিয়ামতের ময়দানে গীবতকারীদের চেহারাই চেঞ্জ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এভাবে মিথ্যা যারা বলবে তাদেরকে কাজ্জাব নামে সেখানে উঠানো হবে। ঠিক যারা আত্মসাৎকারী হবে আরমান ভাই, কাল কিয়ামতের ময়দানে আত্মসাৎকারীদেরকেও মানুষ যখন দেখবে তখন চিনে যাবে যে এরা আত্মসাৎকারী ছিল। তাদের কারো গলার মধ্যে অর্থের মালা থাকবে ভারী, আবার কারো গলার মধ্যে জমিনের মালা থাকবে। এভাবে করে আত্মসাৎকারীরা তাদেরকেও এক চিহ্নিত করা হবে। তারাও এমন একটা পর্যায়ে তারা চলে আসবে, সাধারণ মানুষ যারা আছে, মুসলমান আছে, কাল কিয়ামতের ময়দানে আত্মসাৎকারীদেরকে দেখে চিনে ফেলবে যে এরা তো আত্মসাৎকারী। তখন ওই কিয়ামতের ময়দানে বড় ভাই যখন আত্মসাৎকারী, ছোট ভাইও থাকবে কিয়ামতের ময়দানে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা লেখেন, তখন বড় ভাই ছোট ভাইয়ের কাছে যাবে, আমার গলায় যে মালা দেখছো, আল্লাহ, এই মালা কিসের জানো? ওই যে দুনিয়াতে বাবা যে সম্পদ রেখে গেছিল, বাবা কিছু টাকা রেখে গেছিল, বাবা ব্যাংকে যে টাকা রাখছে, সেই টাকার কথা আমি বড় ছেলে তো আমাকেই বলেছিল, তোমাকে আর বলেনি, তোমাকে বলার সময়ও পাইনি। বাবার যে ওই যে পাশের গ্রামের জায়গাটা আছে না, ওই জায়গার ব্যাপারে বাবা তোমাকে বলেনি, তোমাকে বলার সুযোগ পাইনি, তুমি তো বাহিরে ছিলে লেখাপড়া করতে, বাবা আমার নামে লিখে দিয়ে গেছিল, তো ওই জায়গাটা আমি খেয়েছিলাম, ওই যে সম্পদগুলো আমি আত্মসাৎ করেছিলাম, ওই সম্পদের মালা আজ আমার গলায়। তো বড় ভাই ছোট ভাইকে বলবে, দুনিয়াতে তো আমার ভুল হয়ে গিয়েছিল, আমি তোমার সম্পদ আত্মসাৎ করেছি, এখন এই মালাটা তুমিও নেও। বড় ভাই ছোট ভাইকে বলবে যে কষ্টের মালাটা যেটা আমাকে পরিয়ে দেওয়া হয়েছে, এটা আজ কিয়ামতের ময়দানে তুমিও নাও। ছোট ভাই বলবে, যা তুমি করেছো সেটার ভোগ তোমাকেই করতে হবে, সেটা শাস্তি তোমাকেই পেতে হবে। আর কিয়ামতের ময়দানে সবচাইতে বড় লজ্জার বিষয় এটাই হবে যে আত্মসাৎকারীদেরকে মানুষ দেখে চিনে ফেলবে। মা চিনবে যে আমার ছেলে দেখো আত্মসাৎকারী, বাবা বলবে দেখো আমার ছেলে আত্মসাৎকারী, ভাই বলবে দেখো আমার ভাই আত্মসাৎকারী। কেননা একটা পরিচয় তাদের পরে যাবে ওখানে কিয়ামতের ময়দানে, আত্মসাৎকারীদের পরিচয় পরে যাবে, তাদের চেনা হয়ে যাবে সকল মানুষের। যেমন গীবতকারীকে সবাই চিনবে, গীবতকারী আছে, আত্মসাৎকারীকেও কিয়ামতের ময়দানে সবাই চিনবে যে এই ব্যক্তি আত্মসাৎকারী ছিল, আর এর কারণেই এই আযাব কিয়ামতের ময়দানে তাকে দেওয়া হচ্ছে, যাতে মানুষ তাকে চিনতে পারে। আসলে আমরা দেখেন, আসলে আমরা ভাবতেছি কি, এটা প্রায় সময় আমরা হালকা মনে করি যে দেখা যাবে কি হবে, বা কিছু টাকা নিয়ে মাদ্রাসায় সৎকা করে দিব কিছু, বা কিছু মাদ্রাসা করব, বা হজ করব, হয়ে যাবে ইনশাল্লাহ, বা এরকম চিন্তা করে নাউজুবিল্লাহ। এরকম চিন্তাও করা কিন্তু ভুল। আপনি গুনাহ করছেন, কিন্তু আবার এই কিতাবের মধ্যে এটা বলা হয়েছে, কেউ যদি গুনার সময় এই চিন্তা করে যে আমি গুনাহ করছি, আল্লাহ তো রহমান, আমাকে মাফ করে দিবে, এই চিন্তা করে গুনাহ করে, তো বলা হচ্ছে এটা আল্লাহর সাথে মস্কারা করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে মিশকাত শরীফের হাদিস আছে, 87 নং হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতটুকু যদি চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর, আমাদের যে শরীর আছে, বলছে ওই বডি, ওই শরীর, এটা জান্নাতে যাবে না। কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গুদিয়া বিল হারাম, যেই শরীরটা হারামের মাধ্যমে হয়েছে, এটা কখনো জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বললেন। তো আপনি চিন্তা করেন, আবার আরেকটি হাদিসে পাকের মধ্যে আছে যে সারমর্ম যদি বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন মক্কার পাশে বসে, এটা বিভিন্নভাবে রেওয়ায়াত করেছেন রাবিগণ, মক্কার পাশে বসে আল্লাহর কাছে 2 হাত ধরে আল্লাহকে ডাকছে, কান্না করে করে, সে আল্লাহর কাছে এত বিনয়ী, মানুষ দেখলে তার উপর মায়া লেগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার দোয়া কবুল হচ্ছে না। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত আমাদের মায়া লেগে যাচ্ছে, আল্লাহ তাআলা মায়া করবে না, এর উপর এক দোয়া কেন কবুল হবে না? বললেন তার শরীরে যে কাপড় আছে, সে এখানে যে উপস্থিত হয়েছে, যে শরীর নিয়ে, এগুলো হারামের মাধ্যমে করা হয়েছে, এই জন্য সে আল্লাহকে যতই ডাকুক, আল্লাহ তাআলা তার ডাক কবুল করবে না। বাস্তবিকই হারামের অনেকগুলো পথ রয়েছে, লোকেরা পথ বেছে নিয়েছে,
এখন ঘুষকে স্প্লিট মানি বলা হয়, স্প্লিট মানি মানে তাড়াতাড়ি কাজ করে দিবে। তো এখন এটা একটু বলবো আমি এখানে। আচ্ছা আচ্ছা, যেটা হারাম সেটা হারাম, যতবারই নাম চেঞ্জ করি না কেন ঘুরে ফিরে ওই জায়গাতে আমাকে যেতে হবে, আর ওটাই স্বীকার করতে হবে যেটা হারাম। নাম চেঞ্জ করে হয়তো সাধারণ মানুষকে ধোকা দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সেটা হারামই থাকবে। জাকির ভাই, মানুষ মানে না পেরে দিতে বাধ্য হয়ে যায়, কাজ আটকে গেছে, মানে কেউ কি বলবো, আর অনেকগুলো কথা রয়েছে। তো মানুষ মানে এত হারামের টাকাগুলো অর্জন করছে, কিন্তু তারা দেখবেন তারা খেতেও পারে না, আর তাদের রাতের ঘুমও হয় না। আমি একটু কথা বলবো জাকির ভাই, দুটি স্টেপ রয়েছে, আর দুটি স্টেপ বাস্তব রয়েছে, আর মানুষকে এই দুটি স্টেপের সম্মুখীন মাস্ট বি হতেই হবে। এক হচ্ছে মানুষ অন্যায় করছে, অবিচার করছে, আত্মসাৎ করছে, অর্থ নিয়ে নিচ্ছে। সে মনে করছে যদি আমি এগুলো নিয়ে আমার ছেলেরা ভালো থাকবে, নিজের ভাইয়ের নিচে, নিজের বোনের নিচে। কিন্তু অপর স্টেপ এটা গেছে কিয়ামতের ময়দান। মানে এটা বাস্তব আছে কি দুনিয়াতে তুমি এটা করছো, তো তুমি কবর এটা তুমি ভুলে গেছো, তুমি এরপর তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। তো এটা কিয়ামতের ময়দান এবং কবরের যে ঘাঁটিগুলো আছে, ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি কবরের যে ঘাঁটি আছে পরীক্ষাতে যদি পাস হয়ে যায়, আগের সব ঘাঁটিগুলো সে পার হয়ে যাবে। তো সেখানকার কথা কেন মানুষ স্মরণ করছে না? আমি এটা কি করছিটা কি? আমি তো এত সম্পদ অর্জন করেছি, তো আমি এগুলো একেবারে তো খেতে পারবো না, আর এগুলো আমি নিয়েও যেতে পারবো না। তো আমি বওয়ালগুলো নিয়ে নিচ্ছি, পাপগুলো নিয়ে নিচ্ছি, সমস্যাগুলো নিয়ে নিচ্ছি। এরপর সে কবরে যাবে, সেখানে তাকে পানিশমেন্ট করা হবে। এরপর হাসরের ময়দানে উঠবে, সেখানে কঠিনভাবে তার বিচার হবে। আপনি যে কথা বললেন যে মানুষ যে পাপ করবে, সেই পাপের কারণে লোকেরা চিনে নেবে কি এই পাপ করে সে এসেছে হাসরের ময়দানে, আত্মসাৎ করে এসেছে, বা গীবত করতো, বা মদ পান করতো। এরপরে কঠিনভাবে কিয়ামতের ময়দানে তার হিসেব হবে। হিসেব হবার পরে আবার যদি ভালো হয় তো ভালো, না হলে জাহান্নাম। তো সামান্য কিছু, আর সে তো ভোগও করতে পারে না, খেতেও পারে না, শুধু হাবাস, লোভ, এর কারণে সে মানুষকে ঠকালো না, এর তো কবরে তো চলেই যাবে। আর এইসব লোকেদের মৃত্যু খুব ভয়ঙ্কর হয়ে থাকে, কিডনি চলে যায়, তো কি হয়ে যায় না হয়ে যায়, কবরে গেল, হাসরের ময়দানে উঠলো, এবার জাহান্নাম। তো সামান্য কয়েকটি পয়সার জন্য কেন এত বড় বড় আযাবগুলো ডেকে নিচ্ছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর এই আত্মসাৎ নিয়ে যে আজকে আলোচনা হচ্ছে, এগুলো ভালোভাবে শুনে মনে রেখে অন্যান্য ইসলামী ভাইদেরকে শোনানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন আমিন। আরমান ভাই, আরেকটি বিষয় যেটা একটু আগে আপনি তুলে ধরলেন, কি সমাজের মধ্যে আজ হারামকে বিভিন্ন নাম দিয়ে চালানোর চেষ্টা করছে। এক তো হলো গিয়ে নাম যতই পরিবর্তন করি না কেন আমরা, যেটা হারাম আছে শরীয়তে সেটা হারাম আছে। নাম্বার 2, আত্মসাতের অনেক বড়, এখন প্রকাশ্যভাবে মানুষ আত্মসাৎ করতে পারে না, করে না। কেন করে না? আপনার পকেটে 2000 টাকা আছে, আমি নিয়ে নিলাম, আমি যদি ধরা খেয়ে যাই তো মারও খেতে হবে, দামও দিতে হবে, এমন একটা বিষয়। এখন আত্মসাৎ কিভাবে করছে? আপনার পুরো ঘরকে আমি কাবু করে নিয়েছি, 20,000 টাকার ঋণের নামে, 30,000 টাকার ঋণের নামে। কোন ঋণ দিচ্ছে সে? এক ঋণ দিছে একবার, আর ওই বাড়িতে আসে প্রতি সপ্তাহে একবার, জানি না কত দিন ভাবে আসতে থাকে, আর ওই ঋণের নামে 30,000 টাকা দেয়, সম্ভবত 40-50,000 টাকা তাকে ব্যাক করতে হয়, মাসে সপ্তাহে সপ্তাহে তাকে পেমেন্ট দিতে হয়। এভাবে কিছু ঋণের সিস্টেম বর্তমানে এখন বিভিন্ন লোক করতেছে। এটাও তো আত্মসাৎ। আত্মসাৎ আপনার তো আমি একবারে নিতে পারতেছি না, এখন প্রতি সপ্তাহে সপ্তাহে এসে নিয়ে নিচ্ছি। এখন কি হচ্ছে, এখানে ঋণের নামে আত্মসাৎ তো করলাম, ওই ঘরের মহিলাদেরকে বাইরে বের করে দিলাম, ওই ঘরের মহিলাদেরকে বাজারে বের করে দিলাম, ওই ঘরের মানুষদেরকে বাস আমার সাথে সম্পৃক্ত করে দিলাম, যাতে করে তারা এখন আমাকেই চিনে। বিপদের সময় তাকে 30,000 টাকা দিলাম, বাস এখন তার থেকে আত্মসাৎ করতেছি, বলে তো করছি না, কিন্তু বাস এভাবে নিচে বিভিন্ন পন্থায় আজকাল মানুষকে ঠকাচ্ছে, আত্মসাৎ করছে, এবং অপরের সম্পদগুলো নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে। আপনি যে ঘটনা বলেন এমন তো অনেক আছে, দিয়েছিলাম তার কাছে জমি বর্গা, কিন্তু সে পুরোটাই খেয়ে দিল একেবারে, তাই না? আচ্ছা, অ্যাকাউন্টে টাকা জমা করলো, থাকে ভাই বিদেশে,
আর ছোট ভাইয়ের বললো তুই একটা অ্যাকাউন্ট কর, আমি অ্যাকাউন্টে টাকা পাঠাবো, ও দেশে এসে দেখে কোনো টাকাই নেই তার নামে। গেল তো আত্মসাৎ এখানেও 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত বিদেশ করার পরে যখন দেশে আসলো, দেশে এসে দেখে আমার টাকা সব অপরের অ্যাকাউন্টে চলে গেছে, আমার কিছুই নেই। আসার পরে বলে কেন আসছো, কি জন্য আসছো, তো কোনো টাকা পয়সাই পাঠাওনি এখন পর্যন্ত। কত ভাবে যে আত্মসাৎ করছে মানুষ, মানে চিন্তার বাইরে আরমান ভাই। বাস্তবে কি অনেক সময় দেখা যায় কি বিদেশে থাকে, টাকা পাঠায়, এসে দেখে কিচ্ছুই নেই, তখন সে কি করবে, সে দিশেহারা হয়ে যায়। ইসলাম ভাইরা সময় শেষের দিকে রয়েছে, যতটুকু আমরা পেরেছি আত্মসাৎ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আসুন আমরা নিয়ত করে নিই। অনুষ্ঠান তো সাজানো হয়েছে, আমাদের মোবালিক ইসলাম ভাইরা কোরআন হাদিস থেকে অনেকক্ষণ ধরে এই বিষয়ে আলোচনা করেছেন। এখন আমাদের করণীয় কি আছে? আমাদের করণীয় এটাই আছে, যা কিছু বলা হয়েছে এগুলোকে স্মরণ রেখে এরপরে আমরা আমল করব। আর হ্যাঁ, যদি কারো সম্পদ বা কারো পয়সা বা জমি, ঘর, দোকান, গোডাউন যদি আমার কাছে রয়ে থাকে, বা এখনও আমি হায়াতে আছি, যার কাছ থেকে নিয়েছে সে হায়াতে আছে, তো তাকে সরি বলে ক্ষমা চেয়ে তার মালগুলো ফিরিয়ে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, সে যদি হায়াতে না থাকে তো তার সন্তানকে, তার ওয়াইফকে, তার মাকে, তার বাবাকে দিয়ে দিতে হবে এবং ক্ষমাও চেয়ে নিতে হবে। এটা নাকি শুনলাম শুধু আর আফসোস করলাম, হ্যাঁ এটা তো খুব বড় আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি তবা করছি, আর করব না। তো তবা আপনি করেছেন, ভালো কথা, কিন্তু যে মালটা রয়ে গেছে তাকে ফিরিয়ে দিতে হবে। সে যদি মারা গিয়েছে, তার সন্তানকে, তার মেয়েকে বা তার মা বাবা যারা আছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এখন যারা শুনছেন একটু আমরা সবাই নোট করে নিই, আমিও নিয়ত করছি, আপনারাও নিয়ত করে নিন। আমরা নোট করি আজকে রাত্রে, কি যতটুকু মনে পড়ে কার কি রয়ে গেছে এগুলো সব লিখে নিই, আর সাধ্য অনুযায়ী সেগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন